আপনারা কিভাবে সঠিক নিয়মে এসইও করবেন। আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন তখন আপনারা কিন্তু সঠিক নিয়মে এসইও করেন না, সেজন্য আপনাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই আপনারা ভিডিও আপলোড করার সময় সঠিক নিয়মে এসইওটা করবেন, তাহলে কিন্তু 100% ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। আজকে আপনাদের আমি লং ভিডিও ছেড়ে এবং তাতে কিভাবে আপনারা সঠিক নিয়মে এসইও করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবসময় এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তা আমি বেশি এখন কথা বলবো না, ভিডিওর মেন টপিকে চলে যাব। সেজন্য আজকে কিভাবে আপনারা সঠিক নিয়মে এসইও করবেন সেই সম্পর্কে কিন্তু পুরো ডিটেলস এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ফার্স্টে আপনারা যে কাজটি করবেন সেটা হলো আপনারা আপনাদের ইউটিউব অ্যাকাউন্টে চলে যাবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব অ্যাপস, এখানে আমি চলে যাব। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে নিচে প্লাস আইকন, এখানে কিন্তু আপনারা চলে যাবেন। আমি এখানে যাব। আমি এখানে গিয়ে আপনাদের এখানে দেখতে পারবেন তিনটে অপশান। এখানে আপনারা তিনটে অপশান দেখতে পারবেন, একটা ভিডিও, একটা শর্ট, একটা লাইভ। আপনারা ভিডিও অপশানে গিয়ে আপনারা লং ভিডিও ছাড়বেন। আমি এখান থেকে একটা লং ভিডিও সিলেক্ট করে নিব। আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আপনারা নেক্সটে চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশান, এখানে গিয়ে কিন্তু আপনারা থাম্বনেলটা এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে আপনাদের থাম্বনেলটা ইউজ করে দেখাচ্ছি না, কারণ এখানে আপনারা গেলে দেখতে পারবেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করা নেই। এই অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় তাই নিয়ে একটা আমি ভিডিও বানাবো আপনাদের এই চ্যানেলে, আপনারা অবশ্যই দেখবেন। দেখে আপনারা চ্যানেলটা অবশ্যই কিন্তু ভেরিফাই করে নেবেন। আমি এখানে ভেরিফাই করে নিই, তার কারণে এখানে আমার থাম্বনেল দেওয়ার অপশানটা কিন্তু এখানে নেই। আপনারা যদি ভেরিফাই করেন তাহলে এখানে গেলে আপনারা থাম্বনেল এর অপশানটা কিন্তু পেয়ে যাবেন। আমি এখন আপনাদের দেখাতে পাচ্ছি না, এখন আপনাদের দ্বিতীয় অপশানটা দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে টাইটেল লিখবেন। এখানে আপনারা সঠিক নিয়মে টাইটেল লিখবেন কিভাবে, আমি এখানে আপনাদের একটা টাইটেল লিখে দেখাচ্ছি। এখানে ধরুন আমি একটা টাইটেল লিখলাম, আমি আজকে ঘুরতে এসেছি। আমি আজকে ঘুরতে এসেছি। এসেছি। এই অপশানটা কিন্তু আমি এখানে লিখেছি। এই টাইটেলটা আমি ছোট করে লিখেছি, আপনারা বড় করেও লিখতে পারবেন। আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু টাইটেলটা লিখবেন। অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও অনুযায়ী টাইটেলটা লিখবেন। টাইটেলটা আমি এখন কপি করে নিব। কপি করার জন্য আমি এখানে চাপ দিয়ে এখান থেকে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আপনারা ডিসক্রিপশনে চলে যাবেন। এই ডিসক্রিপশনে অবশ্যই ওই কপি করা টাইটেলটা ফার্স্টে লিখে দিবেন। দেওয়ার পরে আপনারা একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা কিছু ট্যাগ লিখবেন। আমি ধরুন এখানে কিছু ট্যাগ লিখে দিব। আমি ট্যাগ লিখে দিব ব্লগ। আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি ট্যাগ লিখছি, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী একটা ট্যাগ লিখবেন। আমার ভিডিও ব্লগ অনুযায়ী, সেজন্য আমি ব্লগ ট্যাগ লিখেছি। ব্লগ, তারপরে হচ্ছে হাউ টু মাই ভিলেজ, ভিলেজ ব্লগিং। এখানে আপনারা কিন্তু অবশ্যই কিছু ট্যাগ লিখে দিবেন। এভাবে কিন্তু আপনারা অনেকগুলো কিন্তু ট্যাগ লিখে দিতে পারেন। আপনারা নিচে অনেকগুলো আপনারা কিন্তু ট্যাগ লিখে দিতে পারেন। আমি আপনাদের দেখালাম না। এখন আপনারা কিন্তু অবশ্যই ট্যাগ লিখে দিতে পারেন। এই ট্যাগ কিভাবে আপনারা পাবেন সেই ভিডিও কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করেছি, আপনারা দেখে আসতে পারেন। আমি এখানে কিছু ট্যাগ লিখে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেওয়ার পরে আপনারা কিছু হ্যাশট্যাগ লিখে দিবেন অবশ্যই। এখানে আমি হ্যাশট্যাগ লিখে দিব 4-5টা, VLOG ব্লগ। তারপরে আপনারা লিখবেন, ধরেন আপনার চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই লিখে দিবেন এখানে। দেওয়ার পরে এখানে কিছু আপনারা লিখে দিবেন। আমি ডট দিয়ে দিয়েছি, এখানে আপনারা ডট মানে এখানে কিছু আপনারা হ্যাশট্যাগ লিখে দিবেন। দেওয়ার পরে আপনারা ব্যাকে চলে যাবেন। যাওয়ার পরে
এখানে একটা অপশান দেখতে পারবেন অল্টারেট কন্টেন্ট। তার আগে আপনাদের বলে দিই, এখানে আপনারা ভিজিবিলিটি আছে, এই অপশানটা কিন্তু অবশ্যই আনলিস্ট করে রাখবেন। এখানে কিন্তু আপনাদের পাবলিক করা থাকবে, আপনারা আনলিস্ট করে রাখবেন। আনলিস্ট করে রাখবেন, আমার কিন্তু আনলিস্ট করা আছে। এখন আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হলো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অল্টারেট কন্টেন্ট, এই অপশানটার ভিতরে গেলে কিন্তু দুটো অপশান দেখাবে, একটা ইয়েস একটা নো। আপনারা কিন্তু অবশ্যই এই নো অপশানটাতে ক্লিক করে দিবেন। নো অপশানটাতে ক্লিক করে দিবেন, এর মানে হচ্ছে আপনারা যদি এআই ভিডিও ইউজ না করেন আপনার ভিডিওতে, তাহলে আপনারা নো অপশান ইউজ করবেন। আর যদি আপনার ভিডিওতে এআই অপশান ইউজ করা থাকে তাহলে আপনারা নো ইয়েস অপশান ইউজ করে দিবেন। আমার যেহেতু কোনো এআই দিয়ে আমার ভিডিও বানানো না, সেই জন্য আমি নো অপশানটা ক্লিক করে দিব। ক্লিক করে আমি ব্যাকে চলে আসবো। আসার পরে এখানে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের দ্বিতীয় স্টেপ দেখাবো, যেখানে গিয়ে আপনি ট্যাগ ইউজ করবেন, মানে সঠিক নিয়মে ট্যাগ ইউজ করবেন। সেজন্য আপনাদের কিন্তু অবশ্যই ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। তা আমি এখন আপনাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখাবো। এখন আমি কিন্তু ভিডিওটা আমি এখানে আপলোড করে দিয়েছি। এখানে আপনারা নো করে দিবেন, নো করে আমি ভিডিওটা কিন্তু আপলোড দিয়ে দিয়েছি। এখন আপনারা অবশ্যই ওয়াইটি স্টুডিওর ভিতর চলে যাবেন। কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতর আসার জন্য আমি হোম পেজে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওর ভিতর চলে যাব। যাওয়ার পরে আমার যে আইডিটা, সেই আইডিটা আমি এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য আমি সুইচ অ্যাকাউন্টে যাব। যাওয়ার পরে আমি কিন্তু আমার আইডিটা এখানে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখানে কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোম পেজে চলে এসেছি। এসে আমি এখন যে কাজটি করব সে কাজটি হলো, আমি ওয়াইটি স্টুডিওর ভেতর চলে যাব। যাওয়ার পরে আমি যে ভিডিওটা আপলোড করেছি এখানে কন্টেন্ট বলে অপশান পাবেন, এখানে কিন্তু চলে এসেছে। এই ভিডিওর উপর আমি ক্লিক করব। করার পরে এখানে উপরে আপনারা দেখতে পারবেন যে একটা চিহ্ন, এখানে কিন্তু আপনারা চলে যাবেন। আমি এখানে চলে যাব। যাওয়ার পরে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ট্যাগ ইউজ করবেন। তো ট্যাগ ইউজ করার জন্য একদম নিচে দেখতে পারবেন, খেয়াল করলে, যে ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি, এখানে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, এখানে আপনারা কিছু ট্যাগ লিখে দিবেন। আমি এখানে কিছু ট্যাগ লিখে দেব। ট্যাগ লিখে দেওয়ার জন্য আমি ব্লগ, যেহেতু আমার ব্লগ সম্পর্কে, সেজন্য ব্লগ লিখে দিলাম, BLOGING ব্লগিং, হাউ টু BLOG ব্লগ। এখানে আমি 3টে ট্যাগ লিখেছি, আপনারা 5টা থেকে 10টা ট্যাগ ইউজ করতে পারবেন। এখন আপনাদের দেখাবো আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন কিভাবে। এর নিচে আপনারা দেখতে পারবেন যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের যে ভিডিও বানাচ্ছেন আপনারা সেই ভিডিও সম্পর্কে একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু এখানে ব্লগ সম্পর্কে, সেই জন্য আমি পিপল অ্যান্ড ব্লগ এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করে দিবেন। সেভ অপশানে ক্লিক করার পরে এই ভিডিওটা আপনার যখন আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পরে আপনাদের ইউটিউব থেকে কিন্তু 10 মিনিট টাইম নেবে। সে 10 মিনিটে কিন্তু আপনাদের এই ভিডিওটা চেকিং করবে। চেকিং করে যদি আপনাদের ভিডিওটা সঠিক ভিডিও বানিয়ে থাকেন আপনারা, তাহলে কিন্তু ভিডিওটা আপলোড করার জন্য উপযোগী হবে। এবং তার 8-10 মিনিট পরেই কিন্তু আপনারা ভিডিওটার ভিতর গিয়ে কিন্তু আনলিস্ট থেকে আপনারা পাবলিক করে দিবেন। দিয়ে আপনারা ভিডিওটা পাবলিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু গ্রো করবে, এবং সঠিক নিয়মে গ্রো করলে কিন্তু আপনার ভিডিওটা একসময় কিন্তু অনেক ভালো পর্যায়ে চলে যাবে আপনার আইডিটা। তা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার পাশে থাকবেন সবসময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।